নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব শুক্র গ্রহের গোচর সময়কালে, যখন আপনার জন্মছকে থাকা বিভিন্ন গ্রহের ওপর থেকে এই শুক্র গোচর করে থাকে, ঠিক সেই সময়কালে শুক্র আমাদের জীবনে কি ফল সাধারণভাবে দিয়ে থাকে সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, আলোচনা মূলত গোচর ভিত্তিক, কিন্তু ভাবের গুরুত্বকে কম দেখিয়ে শুধুমাত্র গ্রহের বিন্দুর উপর থেকে যখন শুক্রের অবস্থান হয়ে থাকে সেই সময়কালে শুক্র আমাদের জীবনে নিশ্চয়ই কিছু প্রভাব ফেলে থাকে। কি প্রভাব আমাদের জীবনে ফেলে সেগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, প্রথমে জানবো যে জন্মছকে, ধরুন আপনার জন্মছকে শুক্রের যে স্ফুট রয়েছে, যে ডিগ্রি রয়েছে, সেই স্ফুটের ওপর থেকে, সেই রাশির ওপর থেকে যখন শুক্র গোচর করছে সেই সময়কালে, অর্থাৎ শুক্রের ওপর থেকে শুক্রের গোচর কালে আপনাদের মধ্যে কি হবে, কামনা বাসনা, যৌন ভোগের যে স্পৃহা সেটা কিন্তু বৃদ্ধি পেতে দেখা যায়। যেমন ধরুন, রাজসিক যে ভাব সেগুলোর প্রকাশ ঘটতে দেখা যাবে এই সময়কালে। প্রেম ভালোবাসা হতে পারে, স্ত্রীর প্রতি বেশি পরিমাণ অর্থ ব্যয় হতে পারে, এবং ধরুন স্ত্রীর মন জয় করার জন্য বিভিন্ন ধরনের অর্থ ব্যয় করা, বিভিন্নভাবে ভোগ বিলাস বৃদ্ধি ঘটে যাওয়া, এবং ব্যবহারিক জীবনে সৌন্দর্যের প্রতি, শৌখিন দ্রব্যের প্রতি একটা ঝোঁক ভীষণভাবে বৃদ্ধি পাবে। দামি মদ, খাদ্য খাবার বলুন, পোশাক পরিচ্ছদ বলুন, মানে অর্থাৎ রিল্যাক্স করার জন্য, লাক্সারি জীবনযাপনের জন্য যতটা দরকার তারা কিন্তু প্রচুর অর্থ সেই সময়কালে ব্যয় করে থাকেন। ফলে আর্থিক টানাটানি কিন্তু একটা হতেও এই সময়কালে দেখা যায়। শনি যদি দৃষ্ট থাকছে বা যুক্ত থাকছে এমন ক্ষেত্রে, তাহলে অন্যের কোনো স্ত্রীর সঙ্গে তার শারীরিক সম্পর্ক হতে পারে, অথবা মেল ফিমেল পার্টনারের ক্ষেত্রে তার হাজবেন্ডের দিক থেকে কিন্তু একই সম্পর্কে সে জড়িয়ে যেতে পারে। যদি শুভ অবস্থান করছে, তাহলে আর্থিক ক্ষেত্রে এবং মানসিক ক্ষেত্রে বিভিন্ন সাহায্য পেতে দেখা যাবে। সর্বদা তো শুক্র খারাপ ফল দেবে না, শুধু শুভ ভাবের ওপর রয়েছে, এবং দেখা যাচ্ছে শুক্র যেইখান থেকে গোচর করছে, ট্রানজিট করছে, সেটা তার বলশালী ঘর মীন রাশি। এরকম জায়গা থেকে যখন ট্রানজিট করবে সেই সময়কালে সেই মানসিক যে সমস্যাগুলো সেগুলো দূর করতে পারবে। অশুভ ভাবে রাহুর সঙ্গে যদি কোনো সম্পর্ক থেকে থাকে, তাহলে কিন্তু অর্থনৈতিক নয়, অনেক কিছু খোয়াতে পারে, মান সম্মানও খোয়াতে পারে। তাই অর্থ বলুন, নোংরা কাজ বলুন, সেই সময়কালে হতে দেখা যায়। আর যদি শুভ হচ্ছে তাহলে কিন্তু প্রবল উন্নতি, বিশেষ করে আর্থিক ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে, প্রফেশনাল ক্ষেত্রে ভীষণভাবে দেখা যাবে। এবার আসবো গোচরে যখন জন্ম রাশি অর্থাৎ চন্দ্র, জন্ম রাশি মানেই চন্দ্র, তো চন্দ্রের ওপর থেকে যেই সময়কালে শুক্রের গোচর হয়, ট্রানজিট হয়, সেই সময়কালে সৃজনশীল কাজ, সৃষ্টিমূলক কাজ, ভালো অভিনয়, গান, শিল্পকলা, বিজ্ঞান, গবেষণায় মনোভাব, এগুলো কিন্তু দেখা যাবে। একটা সৌন্দর্যতার প্রতি, তার বিলাসিতার প্রতি, ভোগের প্রতি, এবং কাল্পনিক কোনো জিনিসের প্রতি সূক্ষ্ম চিন্তা ভাবনা কিন্তু তাদের বৃদ্ধি পেতে দেখা যায়। এবং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে, বড় বড় সেলিব্রিটি, বড় বড় মানুষদের ক্ষেত্রে দেখা গেছে তাদের বিশ্বজুড়ে একাত্মবোধের যে প্রসার সেটা ঘটাতে দেখা যায়। এবং সেই সময়কালে কোনো বিলাসবহুল গাড়ি ক্রয়, এগুলো কিন্তু হতে দেখা যায়, বাড়ি ক্রয় হতে পারে। কিন্তু এরা সাধারণত ভালো রসিক মানুষ হয়ে থাকে সেই সময়কালে, যেই সময় চন্দ্রের উপর থেকে শুক্রের গোচর চলছে, এবং খুব রোমান্টিক মুড তাদের মধ্যে থাকতে দেখা যায় সেই সময়কালটুকুতে। কারণ শুক্র, আমরা জানি শুক্র খুব কম সময় একটা রাশির উপর ট্রানজিট করে, তো যেই সময় চন্দ্রের উপর থেকে ট্রানজিট করছে সেই সময়কালে তাদের মুডের মধ্যে একটা রোম্যান্স থাকবে, একদম প্রকৃত প্রেমিক যাকে বলা হয় সেই মুড কিন্তু তাদের মধ্যে দেখা যায়। এই সময় ধন বলুন, অর্থ বলুন, বৈভব বলুন, এগুলো কিন্তু বৃদ্ধি ঘটে থাকে। সেই সময়কালে মা লক্ষ্মী কিন্তু যে কৃপা, সেই কৃপা তাদের মধ্যে দেখা যায়। এবং এই সময়কালে সর্বদা একটা উত্তম পোশাক, ভালো পোশাক, টিপটপ ভাবে চলাফেরা করা, সুন্দরী নারীর প্রতি আসক্ত, এগুলো কিন্তু দেখা যায়। জাগতিক ভোগবিলাসিতার প্রতি কিন্তু তার যে আসক্তি সেটা বেড়ে যেতে দেখা যায়।
তবে এই সময়কালে বুদ্ধি প্রখর হয়ে থাকে। যে কোনো কাজে করার সময় আমাদের অনেক সময় হয় কি, যে আমরা কি সিদ্ধান্ত নেব, কি করব বুঝে পাই না, কিন্তু চন্দ্রের ওপর থেকে শুক্রের ট্রানজিটকালীন বুদ্ধি কিন্তু তেজ হতে থাকে। যারা নার্সারি এগ্রিকালচার বিষয়ে জানেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালে অনেক বেশি সাফল্য এসে থাকে, এবং ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্টের ক্ষেত্রেও এই সময়কালটি ভালো থাকে, যে সময় চন্দ্রের ওপর থেকে শুক্রের গোচর হয়। আসবো এবার রবির জন্মছকে থাকা রবির ওপর থেকে যখন শুক্র পরিভ্রমণ করে বা গোচর করে, সেই সময়কালে যারা মেডিকেল সংক্রান্ত পেশাতে যুক্ত আছে, কারণ রবি মানে কি বৈদ্য, তো সেই কারণে রবির ওপর থেকে শুক্র যখন ক্রস করে, শুক্র যখন সেখান থেকে যেতে থাকে, ওপর থেকে গোচর করতে থাকে, যারা ডাক্তারি পেশাতে যুক্ত আছে তাদের জীবনে সাফল্য প্রাপ্তি ঘটে থাকে। তার যশ নাম, কারণ রবি আমাদের নেম দেয়, প্রেম দেয়, তো নাম যশ খ্যাতি সেই সময়কালে বৃদ্ধি পায়। তবে ডাক্তারি শাস্ত্রে যেরকম সুনাম ঘটে, তার নিজের শারীরিক ক্ষেত্রে মানসিক ক্ষেত্রেও কিন্তু বিকাশ লাভ ঘটে থাকে। দেখুন, সৃষ্টি তত্ত্বে সর্বদা জ্ঞানের যে অন্বেষণ, সেগুলো কিন্তু তার ক্ষেত্রে অনেক বেশি সাফল্যতময় জায়গায় গিয়ে পৌঁছতে পারে যে সময় রবির উপর থেকে শুক্র পাস করছে। বিভিন্ন দিক থেকে কিন্তু রাজসিক ভাব বৃদ্ধি পেতে দেখা যায় এই সময়কালে। বিভিন্ন দিকে সামাজিক কাজে যুক্ত থাকা, ঔষধ বিষয়ে জ্ঞান, এই সময়ে শ্রেষ্ঠ সম্মান প্রাপ্তি, শ্রেষ্ঠ পদ, শ্রেষ্ঠ আসন পেতে পারেন। বুঝে সুঝে যদি এই সময়কালে ব্যয় করা যায়, সেক্ষেত্রে সে কিন্তু অনেক বেশি বড় থেকে বড় সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে তার হবে না। এবং এই যোগ যদি পঞ্চমে হচ্ছে, অর্থাৎ পঞ্চম ভাবের উপর থেকে যদি যাচ্ছে, তাহলে দেখা যায় যে এরা জীবনে কোনো সৃষ্টিমূলক কাজ, কোনো কিছু নতুন কিছু ক্রিয়েশন করা, এবং বিশেষ করে সন্তান জন্মের ব্যাপারেও কিন্তু এটাই ভীষণভাবে হয়ে থাকে এই সময়কাল। তো সামাজিক কাজে যুক্ত থাকা, এই সময় কোনো ওভারঅল কোনো ভালো কাজ করা, সেবামূলক কাজ করা। তবে পিতার স্বাস্থ্যহানি কিন্তু এই সময়কালে ঘটতে দেখা যায়। পীড়িত হলে কিছু বদনাম, অপবাদ, অপযশ, এগুলো কিন্তু ভীষণভাবে মিলে থাকে। দেখা যাচ্ছে রবি তুলাতে বসে আছে, ঠিক আছে, রবি তুলাতে 26 ডিগ্রিতে 28 ডিগ্রিতে বসে আছে, সেইখান থেকে পাস করছে শুক্র। তাহলে এরকম ক্ষেত্রে কিন্তু শুক্র অবশ্যই সেই সঞ্চারকালীন কিন্তু খারাপ ফল দেবে, স্বাস্থ্যহানি করাবে, পিতার সঙ্গে মতবিরোধ করাবে, পিতার ক্ষেত্রে হেলথ নিয়ে সমস্যা করাবে, এবং নিজের বদনাম হতে পারে। কোনো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা থাকেন তাদের ক্ষেত্রে শুক্র ভালো রয়েছে জন্মছকে রবি, সেক্ষেত্রে কিন্তু সেই সময়কালে ভালো ফল দেখা যাবে। আসবো মঙ্গল। দেখুন, মঙ্গল আর শুক্র কিন্তু জন্মছকে কোনো একটি ঘরে থাকা মোটেই শুভ নয়, আমি পূর্বেও বলেছি যোগ বিচারের ক্ষেত্রে। কিন্তু জন্মছকে যেখানে মঙ্গল অবস্থান করে থাকে, ঠিক সেই রাশির ওপর থেকে যখন শুক্র গোচর করে, ট্রানজিট করে, সেই সময়কালে কিন্তু কোনো বাড়ি নির্মাণ, গৃহ নির্মাণ, কারণ মঙ্গল হচ্ছে ভূমি, জমি, সম্পদ, সম্পত্তি, তো সেই কারণে বাড়ি নির্মাণ, গৃহ নির্মাণ কাজে হাত দেওয়া যেতে পারে, গাড়ি কিনতে হতে পারে, ব্যবসার ক্ষেত্রে বা ব্যবহারিক কাজের জন্য গাড়ি কিনতে হতে পারে। এই সময় কোনো ফ্ল্যাট ক্রয় করা বা বিক্রয় করা বা পরিবর্তন করা, এইগুলি হতে পারে। শুভ হলে, অর্থাৎ যদি মঙ্গল শুভ অবস্থানে রয়েছে, দেখা যাচ্ছে মঙ্গল মকরে রয়েছে, তুঙ্গ ক্ষেত্রে শুভ অবস্থানে রয়েছে, শুভ ভাবে বসে আছে, সেই সময় শুক্র সেখান থেকে পাস করছে, তাহলে মনের মতো প্রেমিক বা প্রেমিকা লাভ হতেও দেখা যেতে পারে। স্ত্রী লাভ কিংবা কামনা বাসনা, ভোগ বিলাস জাগ্রত হতে পারে। ঘন ঘন ভ্রমণ এই সময় তৈরি হতে পারে। যৌন আকর্ষণ এই সময় ভীষণভাবে বৃদ্ধি পায়। নারী পুরুষের ক্ষেত্রে একে অন্যের প্রতি প্রচুর আকর্ষণ বৃদ্ধি পায়। তবে এই সময় বুদ্ধির প্রখরতাও কিন্তু বাড়তে দেখা যায়। সৌন্দর্যের পূজারই কিন্তু এই সময়কালে তাদের মধ্যে দেখা যায়। অর্থাৎ যে কোনো ধরুন কোন একটি মহিলার কথাই বলছি, তার মঙ্গল ধনিষ্ঠা নক্ষত্রে বসে আছে মকর রাশিতে, এবং সেখানে পাস করছে শুক্র সেখান থেকে, তো সেই সময়কালে তার কি রূপচর্চার প্রতি, তার বিউটি প্রোডাক্ট বলুন, তার শরীর চর্চার প্রতি কিন্তু একটা ঝোঁক বেড়ে যায়। এরকমই সৌন্দর্যের প্রতি কিন্তু এই সময় ঝোঁক বাড়তে পারে। তবে যদি পীড়িত হচ্ছে,
তাহলে অপোজিট সেক্স অর্থাৎ পুরুষ হলে নারী, নারী হলে পুরুষ, এরকম মানুষের থেকে কিন্তু কলঙ্ক আসতে পারে, কলঙ্কের দাগ আপনার জীবনে লাগতে পারে, সম্মানহানি হতে পারে। কাম বা মোহের কোনো কাজে, অনৈতিক কাজকর্মে যুক্ত হয়ে পড়া, কোনো ভুল কাজ করে ফেলা, যৌন ঘটিত কোনো কাজকর্ম করে ফেলা বা যৌন সমস্যা চলে আসা তার আপনার শারীরিক ক্ষেত্রে, এগুলো হতে পারে। বা প্রচুর অর্থদণ্ড বা কোনো রকম বদনামের ভাগিদার হয়ে গেলেন, পুলিশি ঝামেলা আপনার চলে আসলো মহিলা ঘটিত বিষয়ে বা অপোজিট সেক্সের ক্ষেত্রে, বা বন্ধু বিচ্ছেদ হতে দেখা যেতে পারে। এই সময়কালে কিন্তু আপনাকে কেউ বিশ্বাস নাও করতে পারে, যদি মঙ্গল দুর্বল থাকছে, অশুভ থাকছে, এবং সেখান থেকে যখন শুক্র পাস করছে সেই সময়কালে। এখন দেখুন, আসবো আলোচনায় বুধের। বুধ সর্বদা শুক্রের সঙ্গে কিন্তু সমভাব রেখে চলে। আর সাধারণত আপনারা দেখবেন যে বেশিরভাগ ছকে কিন্তু বুধ শুক্রের সহাবস্থান থাকে, অর্থাৎ দুজনেই প্রায় কিন্তু ঘেঁষাঘেঁষি করেই চলে। তো যখন যেই সময়কালে বুধের ওপর থেকে শুক্র ক্রস করে গোচরকালীন, সেই সময়কালে স্ত্রীর নামে কোনো ব্যবসা বাণিজ্য যদি আছে, তো সেই সময়কালে স্ত্রীর নামে বা পার্টনারের নামে, দেখা যাচ্ছে কোনো মহিলার ক্ষেত্রে তার স্বামীর নামে কোনো ব্যবসা করেছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডেভেলপ হতে পারে। বিদ্যা বুদ্ধির বিচার বিশ্লেষণ জ্ঞান এগুলো বৃদ্ধি পাবে। পরীক্ষায় ভালো রেজাল্ট এই সময়কালে হতে দেখা যায়, ভালো সুবক্তা হতে দেখা যায়। তবে বুধের অবস্থানকে ভালো হতে হবে। বুধ দুর্বল অবস্থান হলে হবে না। জলরাশিতে বুধ দুর্বল হয়ে যায়, কারণ বুধ কাগজকে নির্দেশ করে, পেপার। তো পেপারের মধ্যে যদি আমরা জল দিই, কাপড়কে নির্দেশ করে, ওটার মধ্যে জল দিই, ওটা নষ্ট হয়ে যায় না। সেজন্য জলরাশিতে বেশি খারাপ এফেক্ট দিয়ে থাকে বুধ ন্যাচারালি। তো দেখুন, যখনই ওখান থেকে ক্রস করছে সেই সময়কালে বুধ যদি অশুভ রয়েছে, খারাপ রয়েছে, তাহলে কিন্তু সুখ শান্তিতে বাধা আসবে, সাংসারিক জীবনে সমস্যা আসবে। কিন্তু যদি শুভ হচ্ছে, তাহলে বুদ্ধির দ্বারা সমস্ত কাজে সাফল্য আসতে পারে। ফ্যামিলির ক্ষেত্রে, বন্ধু বান্ধবের ক্ষেত্রে, সমস্ত দিকে একটা যে নেতিবাচক দিকগুলো ফলো করছিলেন সেগুলো দূর হয়ে যেতে। কোনো নারী দ্বারা, কোনো বন্ধুর দ্বারা ব্যবসায় ভাগ্য উন্নতি হতে পারে। পীড়িত হলে নার্ভের সমস্যা হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখবেন আগে কোনো কাজবাজ করতো, প্রেশার কোনো কিছু ছিল বা কোনো মানসিক ফ্রাস্ট্রেশনের মধ্যে ছিল, হঠাৎ করে নার্ভের সমস্যা চলে আসলো। এই শুক্রের গোচরকালীন সময় কিন্তু এটা ঘটতে পারে। স্কিনের সমস্যা, জন্মজাত সমস্যা, কারণ বুধ এবং শুক্র দুজনই স্কিনকে কন্ট্রোল করে। মনের মধ্যে একটা দুশ্চরিত্র ভাব, অস্থির মনা, সর্বদা যে কোনো কাজে করব কি করব না বুঝে উঠতে না পারা, দুই মনা ভাব, একটা পটুত্ব ভাব, এগুলো কিন্তু নিজের কাজকর্মের মধ্যে দেখাতে চাইলেও সেগুলো ফেক হতে পারে যদি বুধ অশুভ থাকছে। এবং এই সময়কালে যদি শুভ অবস্থানে রয়েছে, তাহলে সমস্ত কাজ বাধা বিঘ্নকে দূর করে সহজে কিন্তু হতে থাকে। এবং দেখা গেছে এরা বুদ্ধির কৌশলের দ্বারা বড় থেকে বড় জটিল কাজ এই ট্রানজিট পিরিয়ডে, যখন বুধের ওপর থেকে শুক্র ক্রস করছে, সেই সময়কালে হাসিল করে নিতে পারে। আসবো বৃহস্পতিতে। দেখুন, বৃহস্পতি যখন জন্মছকে যেখানে বসে আছে তার উপর থেকে যখন শুক্রের গোচর হয়, এক তো দেখুন আপনারা জানেন যে বৃহস্পতিকে দেবগুরু বলা হয়, শুক্রকে দৈত্যগুরু বলা হয়। তো আধ্যাত্মিক বা শাস্ত্রীয় জ্ঞানের একটা প্রকাণ্ড বলা যেতে পারে এই দুজনকে। বৃহস্পতির মধ্যে সত্যগুণ সম্পন্ন এবং শুক্রের মধ্যে রজগুণ সম্পন্ন জ্ঞান, এটা দেখা যায়। তো যখন কোন রকম বৃহস্পতির ওপর থেকে জন্মছকে শুক্রের ট্রানজিট হচ্ছে, এই সময়কালে শাস্ত্র সম্বন্ধীয় জ্ঞান আহরণের প্রবণতা বেড়ে যায়। পাণ্ডিত্য বা এই ধরনের শাস্ত্র শিক্ষা, এগুলো নিয়ে আলাপ আলোচনা বৃদ্ধি পেতে থাকে। আধ্যাত্মিকতার উচ্চ পর্যায়ে সে জ্ঞান আহরণের প্রতি ঝোঁক বাড়িয়ে থাকে। জাতক হতে পারে, জাতিকা হতে পারে, তারা কোনো একটি বিশেষ পদে শ্রেষ্ঠ অধিকারী হয়ে যেতে পারে, যেই পদে সে কর্মরত রয়েছে। বা গৃহের বাইরে সবার সঙ্গে সুসম্পর্ক এটা তৈরি হতে পারে। সন্তানের বিষয়ে, স্ত্রীর বিষয়ে গৃহে কোনো বড় ডেভেলপ হতে পারে। আয় উপার্জন বৃদ্ধি পেতে পারে এই সময়কালে। নিজে এবং সন্তানের পড়াশুনো, সন্তানের ক্ষেত্রে হতে পারে, নিজের ক্ষেত্রে হতে পারে, পড়াশুনো এই সময়কালে ভালো হয়। নানা রকম ঝামেলা থেকে এরা সহজাতভাবে এই সময়কালে রক্ষা পেয়ে যায়। জ্ঞানী বন্ধু এদের কিন্তু এই সময়কালে লাভ হতে বিশেষভাবে দেখা যায়।
এবং কোনো জটিল কঠিন রোগ হতে পারে, কোনো দৈব অঘটন হতে পারে, শ্রাপিত দোষ যদি জন্মছকে থেকে থাকে তাহলে এটি বেশি দেখা যায়। তখনই হয় যখন বৃহস্পতির অবস্থান অশুভ, দুর্বল জায়গায় থাকে, পীড়িত জায়গায় থাকে এবং সেখান থেকে শুক্র পাস করে সেই সময়কালে। নচেত ওভারঅল কিন্তু বৃহস্পতির ওপর থেকে শুক্রের গোচর ভালো থাকে। যেমন ধরুন তীর্থ ভ্রমণ, হ্যাঁ, তীর্থ ভ্রমণ হতে দেখা যায়, এবং ধরুন কোনো বিশেষ কাজে কোনো ডোনেশন দেওয়া, ফান্ডিং করা, এগুলো কিন্তু ভীষণভাবে দেখা যায়। কোনো সৎ কাজে ব্যয়, কোনো আধ্যাত্মিক কাজে ব্যয়, কোনো পুজো আর্চার কাজে ব্যয়, এরা নিজেই কিন্তু সেই সময়কালে একটা গুরুর মতো আচরণ, গুরু ভাব তাদের মধ্যে কিন্তু বৃদ্ধি পায়। আসবো শনি। দেখুন, জন্মছকে যেখানে শনি অবস্থান করছে তার উপর থেকে যখন গোচরে শুক্র যাচ্ছে, সেই সময় কোনো ডিভোর্সি মহিলা হতে পারে, ডিভোর্সি মহিলার সঙ্গে সুসম্পর্ক ঘটতে পারে, যাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, স্বামী মারা গেছে, এরকম মানুষের সঙ্গে, বা স্বামীদের ক্ষেত্রে হলে তার ওয়াইফ মারা গেছে, তার বউ চলে গেছেন বা ডিভোর্স হয়ে গেছে, এরকম ধরনের কোনো মানুষের সঙ্গে সম্পর্ক জোরালো হতে পারে। যদি কোনো জমি জমা কিনতে চাইছে, কোনো বায়না করতে চাইছে, এই সময়কালে করা ভালো। ব্যবসার জন্য গাড়ি বা কোনো কিছু কিনতে চাইছেন, এই সময়কালে করা ভালো। যদি কোনো ফিমেল বন্ধু রয়েছে তাহলে তাদের দ্বারা কিন্তু ভাগ্য উন্নতি হতে দেখা যেতে পারে। অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে মহিলা, ছেলেদের ক্ষেত্রেও মহিলা হবে। মহিলার দ্বারা ভাগ্য উন্নতি এই সময়কালে ঘটতে দেখা যায়, আর্থিক লাভ এই সময়কালে ঘটতে দেখা যায়। জীবনে বিবাহের দ্বারা হতে পারে কিংবা দূরে কোনো কর্মের দ্বারা হতে পারে। শুভ পরিবর্তন কিন্তু এই সময়কালে ভীষণভাবে ঘটে থাকে। এই সময় যদি বিয়ে হচ্ছে তাহলে স্ত্রী বা স্বামী একটু বেশি বয়স বা বয়সের ডিফারেন্স কিন্তু ভীষণভাবে দেখা যাবে। তবে যদি প্রেমজ রিলেশনও থাকে, সেক্ষেত্রেও বলবো মহিলা বা বিবাহিত ব্যক্তি, অর্থাৎ যার সঙ্গে বিবাহ হবে সে হয়তো বিবাহিত ছিল, অথবা যার সঙ্গে, যে মহিলার সঙ্গে বিবাহ হচ্ছে সে ডিভোর্সি হতে পারে, এরকম হতে দেখা যায়, বা নিঃসন্তান হতে পারে। সেক্ষেত্রে এরকম ধরনের বিবাহ যোগের ক্ষেত্রে যখন শনির ওপর থেকে শুক্র যাচ্ছে, সেই সময়কালে কিন্তু একটু সাবধানে বিবাহের ক্ষেত্রে দেখে শুনে বিয়ে করা উচিত, নচেত এরকম ধরনের সমস্যা ভীষণভাবে দেখা যেতে পারে। তাহলে আজকে একটু সাধারণভাবে আপনাদের সঙ্গে আলোচনা করলাম ভাবটাকে ছেড়ে, যে শুধুমাত্র গ্রহের ওপর থেকে যখন শুক্রের গোচর হয়, জন্মছকে থাকা গ্রহের উপর থেকে শুক্রের গোচরকালীন আপনাদের জীবনে কি প্রভাব পেয়ে থাকেন আপনারা, সেই সম্পর্কে আমাদের ছোট ছোট আলোচনা চলতে থাকবে। কেমন লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।